এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তিরুপতি বালাজি মন্দিরে। দেখে হয়তো মনে হচ্ছে তিরুপতি বালাজি মন্দির, কিন্তু না, আসলে আমরা দাঁড়িয়ে আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। কিছুদিন আগেই এরকম একটা রব উঠেছিল উৎসব বয়কট করার, সেই অর্থাৎ আরজিকর কাণ্ডের প্রতিবাদে কিন্তু এরকম রব উঠেছিল উৎসব বয়কট করার। কিন্তু উৎসব বয়কট করার সেই আহ্বান নিশ্চয়ই মানুষের মনের মধ্যে আছে, কিন্তু মানুষ কিন্তু উৎসবেও ফিরে এসেছেন। দুটো ছবি কিন্তু একই সঙ্গে আমরা পাচ্ছি। একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি আরজিকরের প্রতিবাদ চলছে, আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মানুষ কিন্তু উৎসবেও মেতে উঠেছে, কারণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আমরা দেখছি এখন ঠিক ঠিক করছে মানুষ। মানুষ উৎসবেও ফিরছেন, কিন্তু তাদের মনে কিন্তু উৎসব বয়কট করার বা প্রতিবাদের সেই আর্জি কিন্তু এখনো জল করছে। সেই আর্জি নিয়েই কিন্তু তারা উৎসবে ফিরছেন। বা তারা কি এটা মনে করছেন যে মহিষাসুর মর্দিনীর আগমনে অসুরের দমন হবে? যেমন করে মহিষাসুর মর্দিনী দুর্গা মাতা অসুর দমন করেছিলেন, তেমন করে আরজিকরের বিচার, আরজিকরের সুবিচার পাবেন দুর্গার আগমনে, এমনটাই কি তারা মনে করছেন? আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন, নামটা বলুন। হ্যাঁ, আমার নাম সোমা চৌধুরী মন্ডল। কোথা থেকে আসছেন? আমি স্মৃতির মোড় থেকে আসছি। আপনি? আমি বিরাটি থেকে আসছি। আমার নাম কৃতিকা চৌধুরী। আচ্ছা, আপনারা এখানে এসে কেমন লাগছে? প্রথমবার বেরোলেন? প্রথমবার না, প্রতি বছরই আসি। প্রতি বছর এখানে আসি। এবার এটা একটু আগে চলে আসা, যেহেতু শ্রীভূমি দিয়ে স্টার্ট করেছে, শ্রীভূমি দিয়ে আমাদের পুজো স্টার্ট। আচ্ছা, তো এই যে কিছুদিন আগে উৎসব বয়কট করার কথা হয়েছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে, আবার সেই উৎসবে ফেরা, এই ব্যাপারটাকে কেমন ভাবে দেখছেন? এই ব্যাপারটা বলতে গেলে, হ্যাঁ, এটা তো একটা নারীর উপর একটা অত্যাচার হয়েছে, সবই বুঝতে পারছি। তবে পুজো মা তো প্রত্যেক বছরই আসে, তো আমরা চাইবো মাকে আমরা মানে প্রার্থনা করব যাতে এরকম ঘটনা যাতে না হয়, আর দ্বিতীয়বার যাতে আমরা না দেখতে পারি। তবে আমরা উৎসবে মেতে আছি ঠিক আছে, কিন্তু মনের ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু সেই ব্যাপারটা এখনো আছে যে এটার বিচারটা যেন চাই আমরা। এটা মানে প্রতিবাদ জি আছে, প্রতিবাদটা এটা অবশ্যই, কারণ এটা তো যা কারোর মানে হতে পারে, আমার সাথেও হতে পারে, আপনার সাথেও হতে পারে, যা কারোর সেটা একটা বিচার চাওয়া উচিত। এটা তো হ্যাঁ, সেই ব্যাপার। আপনি কি মন্দিরে ঢুকেছেন? এটা তিরুপতি বালাজি মন্দির আদলে তৈরি হয়েছে, তো সেটা কিরকম লাগছে? সেটা ভালো লাগছে। আমি কিন্তু তিরুপতি মন্দিরে গেছিলাম, মানে যখন গেছিলাম সেখানে আসল তিরুপতি মন্দির দেখেছি। তবে এটা পুরো মনে হচ্ছে ওইরকমই, মানে ওইখানেই চলে এসেছি, এরকম ফিলটা আসছে। মানে কলকাতায় থেকে একটা সাউথের মন্দির, বেশ ভালো, সুন্দর, অন্যরকম। প্রতিবারই তো শ্রীভূমি অন্য স্টাইলে থাকে, এবছর খুবই ভালো লাগছে। আপনি কোথা থেকে আসছেন? নাম? আমি আসছি বেলেঘাটা থেকে। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ফাঁকা ফাঁকা দেখবো বলে সকালবেলা এলাম। মন্দির দর্শন করেছেন? এই করছি গিয়ে। তিরুপতি বালাজির আদলে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর কিছুদিন আগেই একটা রব উঠেছিল যে উৎসব বয়কট করতে হবে, কারণ আরজিকরের প্রতিবাদে। তো এখন মানুষ আসছে, আপনিও এসেছেন, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? কি বলবো, এক বছরে একবার আসে, এই কটা দিন উৎসব করিনি, তারপর তো সবকিছু আছে।